ভিডিও দেখতে চলে আসছো মানেই তোমার অধিকরণ কারকের সমস্যা। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে অধিকরণ কারক নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো ফার্স্ট অফ অল, অধিকরণ কারক কি এটা আমাদের জানা প্রয়োজন। অধিকরণ কারক হচ্ছে ক্রিয়া সম্পাদনের কাল বা আদার বোঝাবে। কাল কি? কাল মানে হচ্ছে সময়, আর আদার মানে হচ্ছে স্থান। মানে ক্রিয়ার স্থান আর আদার যদি বোঝায়, সেটি হচ্ছে আমার অধিকরণ কারক। তো অধিকরণ কারক কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো? সেটার জন্য আমরা ক্রিয়াকে কোশ্চেন করব। ক্রিয়াকে কি দ্বারা কোশ্চেন করব? কোথায়, কখন, কিসে, এই তিনটি ওয়ার্ড দ্বারা কোশ্চেন করব। যেমন এখানে একটা আমি উদাহরণ লিখছি, বাবা বাড়িতে আছেন। তাহলে এখানে আমার ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে আমার এখানে আছেন। এখন এই আছেনকে কোশ্চেন করো, কি দিয়ে কোশ্চেন করবা? কোথায়, বাবা কোথায় আছেন? তাহলে আমরা আনসার কি পেলাম? বাবা বাড়িতে আছেন। তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমার অধিকরণ কারক। আরেকটি উদাহরণ, বিকেল 5টায় অফিস ছুটি হবে। হ্যাঁ, তাহলে এখানে আমার ক্রিয়া হচ্ছে কি? ছুটি হবে। এখন একে কোশ্চেন করো, কোথায় ছুটি হবে? এটা আমরা পাচ্ছি না। কখন ছুটি হবে? সেটা আমরা পাচ্ছি। কখন ছুটি হবে? বিকেল 5টায় ছুটি হবে। ঠিক আছে, তাহলে এটা অধিকরণ কারক হবে। তাহলে এখন বলো তো, কোনটা কাল বোঝাচ্ছে, কোনটা আদার বোঝাচ্ছে? প্রথম উদাহরণ যেটা, বাবা বাড়িতে আছেন, একটা স্থান বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার আধার। আর দ্বিতীয় উদাহরণটা, বিকেল 5টায় অফিস ছুটি হবে, এখানে টাইম বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার কাল বোঝাচ্ছে। তাহলে আমরা অধিকরণ কারক কি সেটা হচ্ছে আমরা বুঝতে পারলাম। এখন অধিকরণ কারকের 3টা প্রকারভেদ আছে, কালাধিকরণ, আদারাধিকরণ, ভাবাধিকরণ। একটু নামগুলো একটু জটিল, বাট বুঝতে বেশি একটা জটিল হবে না। প্রথমে আমরা কালাধিকরণ নিয়ে কথা বলি। কাল, এখানে কাল ওয়ার্ডটা আছে, তার মানে এখানে বোঝাই যাচ্ছে এখানে স্থান নিয়ে সময় নিয়ে কথা বলবে, যে কোন সময়ে হচ্ছে এরকম বোঝাবে। যেমন উদাহরণ একটা উদাহরণ বলি, বসন্তে ফুল ফোটে। কখন ফুল ফোটে? বসন্তে। তাহলে এখানে এখানে একটা টাইমের কথা বললো, তাহলে এটা হচ্ছে আমার কালাধিকরণ হবে। আদারাধিকরণটা নিয়ে পরে কথা বলতেছি, ভাবাধিকরণটা বলে নিই। ভাবাধিকরণটা কি? কোনো ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য কি বিশেষ্য কি সেটাকে আমরা জানি, মানে সাবজেক্ট হিসেবে যা বসবে সেটা হচ্ছে আমাদের বিশেষ্য। সাবজেক্ট মানেই তো বিশেষ্য। তো কোনো ক্রিয়া যদি সাবজেক্ট হিসেবে বসে, মানে কোনো ক্রিয়া যদি বিশেষ্য হিসেবে বসে, তাহলে সেটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। হ্যাঁ, তো কোনো ক্রিয়াবাচক বিশেষ্য যদি অন্য ক্রিয়ার কোনো ভাব প্রকাশ করে বা কোনো অভিব্যক্তি প্রকাশ করে, তাহলে সেটি হচ্ছে ভাবাধিকরণ। যেমন একটা উদাহরণ বললে বুঝবে, কান্নায় শোক কমে। এখানে আমার কান্নায়টা হচ্ছে এই যে কান্নায় শোক কমে। কান্নায় কাঁদতেছে, এটা কিন্তু একটা ক্রিয়া, কিন্তু এখানে যেহেতু এটা বিশেষ্য হিসেবে বসছে, মানে সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে এটা হচ্ছে আমার ক্রিয়াবাচক বিশেষ্য। এখন আমার এখানে মেইন ক্রিয়া কোনটা? কমে। ঠিক আছে, তাহলে এই কান্নায় যে ক্রিয়াবাচক বিশেষ্যটা আছে, ওইটা কিন্তু আমার কমের একটা ভাব প্রকাশ করতেছে, একটা রূপ প্রকাশ করতেছে, তাহলে এটা হচ্ছে আমার ভাবাধিকরণ হবে। সেমভাবে সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। সূর্যোদয়, এই সূর্যোদয় ওয়ার্ডটা হচ্ছে কিন্তু আমার সাবজেক্ট, মানে বিশেষ্য। তো সূর্যোদয়, সূর্য উঠতেছে, তার মানে এটা আমার ক্রিয়াবাচক বিশেষ্য। এই ক্রিয়াবাচক বিশেষ্যটা আমার মেন যে ক্রিয়াটা, মানে অন্ধকার দূরীভূত হওয়া, এটার একটা ভাব প্রকাশ করতেছে, তাহলে এটা হচ্ছে কি হবে? আমার ভাবাধিকরণ, অধিকরণ কারক হবে। এখন আমরা আধারাধিকরণটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে আরো একটু ঝামেলাপূর্ণ, দেখতে পাচ্ছ এটার আবার 3টা প্রকারভেদ আছে। দেখতে থাকো, সমস্যা হবে না, বুঝিয়ে দিচ্ছি। 3টা প্রকারভেদ কি কি আছে? একদশিক, অভিব্যাপক এবং বৈষয়িক। একদশিকটা কি? মানে বিশাল কোনো একটা স্থানের যে কোনো অংশে যদি কিছু থাকে, সেটা হচ্ছে একদশিক। উদাহরণ বললে তাহলে বুঝতে পারবে, পুকুরে মাছ আছে। এখন পুকুরের মাছ কি এক জায়গা থেকে যে কোনো জায়গা থাকতে পারে, এই কোণা থাকতে পারে, ওই কোণা থাকতে পারে, তাহলে পুকুরের যে কোনো একটা কোণায় মাছ আছে, তাহলে ওইটা হচ্ছে আমার একদশিক আধারাধিকরণ। ঠিক আছে, বনে বাঘ আছে, বন তো অনেক বড়, ওই বনের কোনো একটা জায়গায় বাঘ আছে, তাহলে এটা হচ্ছে কি হবে? আমার একদশিক আধারাধিকরণ। ঠিক আছে, এরপর আসি অভিভাবক। অভিভাবকটা কি? মানে কোনো বস্তু যদি কোনো সমগ্র জায়গা জুড়ে থাকে, তাহলে সেটা হচ্ছে অভিভাবক আধারাধিকরণ। একটা উদাহরণ বলি,
নদীতে পানি আছে, এখন এই পানিটা কিন্তু এক জায়গায় নেই, পানিটা হচ্ছে নদীর পুরোটা জুড়ে আছে। তাহলে পুরোটা জুড়ে থাকলে ওইটা হচ্ছে আমার অভিভাবক আদারাদিকরণ হবে। তিলে তৈল আছে, তৈলটা কিন্তু তিলের পুরোটা জুড়ে আছে, এক কোনায় না, তাহলে এটা হচ্ছে আমার আধারাদিকরণ আছে। এখানে একটা কনফিউশন আছে, এটা বাক্যটা কি তিলের তৈল আছে, কারণ এরকম আরেকটা বাক্য আছে তিলের তৈল হয়, এটা কিন্তু আরেকটা কারক হবে, ওইটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। হ্যাঁ, নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে আমার বৈষয়িক আধারাধিকরণ। এটা একটি ইম্পর্ট্যান্ট, এটা একটু ভালো করে খেয়াল করো যে বৈষয়িক মানে কোনো একটা বিষয় বোঝাচ্ছে। এটা দিয়ে নাম দিয়ে হচ্ছে কিছুটা বোঝা যায়, মানে কেউ যদি কোনো বিষয়ে পণ্ডিত হয় বা কোনো বিষয়ে খুবই দক্ষ, তাহলে সেটা হচ্ছে আমার বৈষয়িক আধারাধিকরণ হবে। যেমন আনিকা গণিতে পণ্ডিত কিন্তু বাংলায় কাঁচা, তাহলে সে গণিতে দক্ষ, তাহলে এই গণিত ওয়ার্ডটা হচ্ছে আমরা বৈষয়িক অধিকরণ কারক হবে। তাহলে মোটামুটি আমি আশা করি বুঝাতে পারছি অধিকরণ কারকটা নিয়ে। আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কিউআর কোড, কেউ চাইলে স্ক্যান করে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভবিষ্যতে কাজে লাগতে পারে। অ্যান্ড থ্যাংক ইউ।